সুন্দরবনের একদম শেষ প্রান্তে ঘন গড়ান গেওয়া গাছের ভেতরে লুকিয়ে ছিল একটা ছোট্ট গ্রাম, যার নাম মধুবন। গ্রামটা ছিল নদী, ঝোপঝাড় আর গভীর জঙ্গল দ্বারা আবৃত। লোকেরা বলতো এই গ্রাম বনদেবীর কৃপায় রক্ষিত। এখানে বাঘ জঙ্গলেই থাকে, কখনো গ্রামের ভেতরে আসে না। এই গ্রামে বন দেবীর কৃপা আছে, তাই বাঘ আজ পর্যন্ত এই গ্রামে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, আমাদের গ্রামটা খুব শান্ত। বাপ ঠাকুরদার মুখে কখনো এই গ্রামের কোনো অঘটনের কথা শুনিনি। বুঝলি মন্টু, বৃষ্টিটা মনে হয় আজ জোরে হবে। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তাই চলো। মধুবন গ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর দিয়ে এক আহত বাঘ ছুটে আসছে। তার গায়ে ছোট ছোট ক্ষত, চোখে ভয়ঙ্কর খিদে আর রাগ। বাঘটা গ্রামের পাশের একটা ঝোপে আশ্রয় নেয়। বাইরে খুব জোরে ঝোড়ো হাওয়া বইছে। তুমি গরুগুলোকে গোয়ালে ভালো করে বেঁধে দিয়েছো তো? হ্যাঁ, আমি ঝড় শুরু হওয়ার আগেই ওদেরকে গোয়ালে বেঁধে এসেছি, আর শুকনো খড়ও দিয়ে এসেছি। মনে তো হচ্ছে না আজ আর বৃষ্টি থামবে বলে। ঠিক সেই সময় সেই আহত বাঘটার নজর পড়ে সেই গোয়ালের ওপর। বৃষ্টি থামার পর রমেন তার গরুদের দেখার জন্য গোয়ালের দিকে যায়। সে দেখে তার বাছুরটা গোয়ালে নেই। সে তৎক্ষণাৎ মালতীকে ডাক দেয়। মালতী, ও মালতী। কি হয়েছে? এ তো চিৎকার শুরু করেছো কেন? আমাদের বাছুরটা কোথায়? তুমি কি ওকে বাঁধোনি? হ্যাঁ, ও তো বাধাই ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর মালতী সেই ঝোপটার পাশের রক্ত দেখতে পায়। এক্ষুনি এদিকে এসো। এরপর ওদের আর বুঝতে বাকি ছিল না যে বাছুরটাকে কোনো জন্তু শিকার করে নিয়েছে। গ্রামে এই প্রথম এমন কোনো অঘটন ঘটল, তাই কেউ বিশ্বাস করতে পারছিল না এই অস্বাভাবিক ঘটনাটিকে। এই গ্রামের এক প্রান্তে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে বাস করত মাধবী নামের একটি মেয়ে। মাধবীর বাবা মা 10 বছর আগেই প্রাণ হারান। তারপর থেকে মাধবীর কেউ নেই, শুধু একটা গাই গরু, যার নাম শ্যামলী। মাধবী প্রতিদিন দুধ বিক্রি করে জীবনযাপন করত। মাধবী তার গাই গরু শ্যামলীকে খুব ভালোবাসত, আর শ্যামলীও মাধবীর সব কথা শুনত। আর একটু ঘাস এনে দিই তোকে, খুব খিদে পেয়েছে তাই না রে শ্যামলী? তুই একটুখানি দাঁড়া, আমি এনে দিচ্ছি। শুনছো, বলছি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে এসো না। বাড়িতে তো জ্বালানি বলতে কিছুই নেই, রান্না হবে কিভাবে? হ্যাঁ, আমি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। বলছি বেশি দূরে আবার যাওয়ার দরকার নেই, এই পাশের জঙ্গলটা থেকেই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর মহেশ কাঠ কাটতে জঙ্গলে যায়। জঙ্গলে কাঠ সংগ্রহ করার সময় ও বাঘের গর্জন শুনতে পায়। ঠিক তখনই মহেশ ওই গর্জন শুনতে পেয়ে চুপি চুপি পায়ে পালাতে থাকে, এবং হঠাৎ সেই বাঘ তার সম্মুখীন হয়। এ তো বাঘ! বাঁচাও, বাঁচাও, মরে গেলাম! কি করব, কি করব? বাঘের হাত থেকে বাঁচার জন্য সে পিছন ফিরে দৌড় দেয়। এরপর বাঘও তার পিছনে দৌড় দেয় এবং মহেশকে মেরে ফেলে। গভীর জঙ্গলের নীরবতায় বাঘের হাতে প্রাণ হারায় মহেশ।
পরের দিন ভোরের আলো ফুটতেই গ্রামের কয়েকজন সেই নিথর দেহটি দেখতে পায়। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর আস্তে আস্তে এরকম বাঘের উৎপাত আরও বাড়তে থাকলো। বাড়িতে জ্বালানি বলতে কিছুই নেই, যে ঘরটুকু ছিল সেগুলোও প্রায় শেষ। একটু কাছাকাছি জঙ্গল থেকে কিছু জ্বালানির জন্য কাঠ নিয়ে আসব, আর শ্যামলীকেও সঙ্গে নিয়ে যাব। বেচারাটা কিছুদিন ধরে শুকনো খড়ি খেয়ে যাচ্ছে, আজ না হয় একটু সবুজ ঘাস খেয়ে আসবে। এরপর মাধবী তার গাভী শ্যামলীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু দূরে গিয়ে সে তার গাভীকে একটি গাছের পাশে ছেড়ে দেয়, আর মাধবী একটু সামনে এগিয়ে গিয়ে কাঠ সংগ্রহ করতে থাকে। এরপর মাধবী বাঘের গর্জন শুনতে পায়। বাঘের গর্জন শুনতে পেয়ে মাধবী কেঁপে ওঠে। সে কি করবে বুঝতে পারে না। বাঁচাও, বাঁচাও! এরপর বাঘের সম্মুখীন হওয়ার পরে মাধবী জ্ঞান হারায়। মাধবীর চিৎকার শুনে তার গাভী শ্যামলী ছুটে আছে তার প্রাণ বাঁচানোর জন্য। শ্যামলী দেখতে পায় বাঘটি মাধবীর ওপর আক্রমণ করছে। ঠিক সেই সময় শ্যামলী ছুটে এসে তার শিং দিয়ে বাঘটিকে গুঁতো মারে। পাশাপাশি থাকা গ্রামের লোক বাঘের গর্জন শুনে হাতে মশাল নিয়ে ছুটে আসে, এবং তারা এসে দেখে সেখানে মাধবী অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, এবং তার পাশে গাঢ় লাল রক্ত। এরপর গ্রামের লোকেরা মাধবীকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর মাধবী শ্যামলীর কথা জিজ্ঞাসা করে। আমার শ্যামলী কোথায়? কোথায় আমার শ্যামলী? তোমার শ্যামলী আর নেই। তোমার প্রাণ বাঁচাতে গিয়ে সে তার নিজের প্রাণ বলিদান দিয়েছে। রামুদা, এদিকে একটু এসো। বল রে অজিত, কি হয়েছে? শুনলাম নাকি সেদিন তোমাকে সেই ভয়ঙ্কর বাঘটা আক্রমণ করেছিল। আর বলিস না, ভগবানের দয়ায় সেদিন বাড়ি ফিরে এসেছি। আমি প্রতিদিনের মতো সমস্ত গরুকে নিয়ে বাড়ি ফেরার আগে নদীতে জল খাওয়াতে নিয়ে গেছিলাম। ওরা যখন নদীতে নেমে জল খাচ্ছিল, তখন সেই ভয়ঙ্কর বাঘটা নদীর অপর পাড় থেকে আমার গরুর দিকে এগোতে থাকে। যখনই সেই ভয়ঙ্কর বাঘটা আমার গরুর দিকে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা গোভূত পাশের ঝোপ থেকে বেরিয়ে তাদের পিছনে দাঁড়ায়। আর এরপর আমার গরুগুলো সেই গোভূতটার পিছনে গিয়ে আশ্রয় নেয়। বাঘটি গোভূতটাকে দেখে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। তারপর আমি গরুগুলোকে নিয়ে ভয়ে তাড়াহুড়ো করে গ্রামে ফিরে আসি। এরপর থেকে গ্রামের মানুষেরা এরকম বহুবার বাঘের সম্মুখীন হয়েছে, যেখানে সেই গোভূতটা তাদের প্রাণ বাঁচিয়েছে। ফলে গ্রামের মানুষের মুখে মুখে গোভূতির নাম ছড়িয়ে পড়েছে। সেই সময়ে বাঘটি খাবার খুঁজে না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় গ্রামের মধ্যে ঢুকে পড়ে, এবং সে খাবারের সন্ধানে চারিদিকে বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। সেই সময় মাধবী গোয়ালে শ্যামলীর বাচ্চাটিকে খাবার দিচ্ছিল। নে নে, ভালো করে খেয়ে নে, আমিও শুতে চললাম। ঠিক সেই সময় বাঘটি খাবারের সন্ধান করতে করতে মাধবীর বাড়ির সামনে এসে হাজির হয়। সেখানে সে ওই বাছুরটিকে দেখতে পায় এবং তার শিকার করার জন্য ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। বাঘটি যখনই সেই বাছুরটিকে শিকার করার জন্য ঝোপ থেকে বেরোয়, তখন সেই ঝোপ নড়ার আওয়াজে বাছুরটি সেদিকে তাকাতেই সেই ভয়ঙ্কর বাঘটিকে দেখতে পায়।
এবং ভয়ে হাম্মা হাম্মা করে ডাকতে থাকে। কি হলো, হঠাৎ করে আমার বাছুরটা এভাবে ডাকছে কেন? এই বলে মাধবী বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে সেই ভয়ঙ্কর বাঘটি বাছুরটিকে খাওয়ার জন্য তার দিকে এগোচ্ছে। এই দেখে মাধবীর শ্যামলীর কথা মনে পড়ে, যে তার গাভী শ্যামলী তার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের বলিদান গিয়েছে। তাই মাধবী ভাবে শ্যামলীর বাচ্চাটাকে রক্ষা করার জন্য সেও নিজের প্রাণের বলিদান দেবে। সে তৎক্ষণাৎ বাঘ এবং বাছুরটির মাঝখানে এসে দাঁড়ায়। ক্ষুধার্ত বাঘটি যখনই মাধবীর ওপর আক্রমণ করতে এগিয়ে আসে, ঠিক তখনই একটা আলোকরশ্মি তাদের মাঝখানে এসে পড়ে এবং সেখান থেকে একটা ভয়ঙ্কর চেহারাযুক্ত গোভূত আবির্ভূত হয়। গোভূতটি রেগে গর্জন করতে থাকে এবং বাঘটির ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর মাধবী বুঝতে পারে যে সেই গোভূতটা ছিল আসলে তার মৃত গাভী শ্যামলী। এরপর সে সেই গোভূতের দিকে এগিয়ে যায় এবং তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে, তুই আমার জন্য যা করেছিস তা আমি কখনোই ভুলতে পারবো না। আমাকে বাঁচাতে গিয়ে তুই তোর জীবন সমর্পণ করেছিস। তোর এই ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু তোকে এটুকু কথা দিচ্ছি, তোর ছোট্ট বাছুরটার কোনো রকম ত্রুটি আমি হতে দেব না। ওকে সযত্নে বড় করে তুলব। এরপর গোভূতটি মিলিয়ে যায় এবং মধুবন গ্রামটি বাঘের মুখ থেকে রক্ষা পায়। তারপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো অঘটন ঘটেনি। গ্রামের মানুষ ভালোভাবে তাদের দিন কাটাতে থাকে।